90 দিনের মধ্যে ধর্ষণে মামলার বিচার সম্পন্ন এবং 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে এক যৌথ ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বাংলাদেশে নারীর প্রতি নির্যাতন কোনোভাবে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ডক্টর নজরুল। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামীতে কোনো মব তৈরি হলে কঠোর ভূমিকা নেবে সরকার। নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় গোটা দেশে শুরু হয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলছেন। মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম তবে সরকারের 7 মাসের মাথায় এবার নড়েচড়ে বসেছে অন্তর্বর্তী সরকার, নিচ্ছেন কঠোর সিদ্ধান্ত। আমরা প্রত্যেকেই ডিস্টার্ব আপনাদের মতো, এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আরো অনেক কঠোর হতে হবে। সচিবালয় গণমাধ্যমে এক যৌথ ব্রিফিংয়ে ধর্ষণের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। এই যে তদন্তের সময়, সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ধরনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরায় ঘটনায় যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর জনসচেতনার জন্য তথ্য মন্ত্রণালয় কাজ করবে জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম বলেন, আগামীতে কোনো মব তৈরি হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে, অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে, এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেকহোল্ডারদেরকে বলে দিয়েছি। এছাড়া সহিংসতা এড়াতে আইনগত পরিবর্তনের কথাও জানান সংবাদ সম্মেলনে উপদেষ্টারা। যথাযথ আইনি প্রক্রিয়া মাধ্যমে মামলা হলে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।